পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন। আমি গীতা। দেখে নেব আজকের হেডলাইন্স। আজ 25শে বৈশাখ বাংলা ও বাঙালির অভিভাবক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস। প্রতি বছরের মতো এ বছরও চুঁচুড়ার সৃষ্টি নৃত্য শিক্ষাকেন্দ্র উদ্যোগে প্রভাতী পথ পরিক্রমা অনুষ্ঠিত হয়। রথতলা রামকৃষ্ণ পার্ক থেকে শুরু হয়ে শেষ হয় চুঁচুড়া রবীন্দ্র ভবন। এবছর রবীন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠিত হচ্ছে যুদ্ধ আবহে। তাই এই পরিস্থিতিতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার বার্তা পৌঁছে দিতে কবিগুরুর দেখানো রাখি বন্ধনের পথে অকাল রাখিবন্ধন অনুষ্ঠিত করল সৃষ্টি। পথ চলতি সকল মানুষের হাতে রাখি বেঁধে দিয়ে ভারতবাসীকে দেশের পাশে থাকা, ঐক্যবদ্ধ থাকার বার্তা দিলেন। সৃষ্টির অধ্যক্ষা মৈত্রেয়ী দে সিনহা বলেন, এখন দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাই কবিগুরুর দেখানো রাখি বন্ধনের মধ্য দিয়ে আমরা দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিলাম। শিবাশিস মল্লিকের রিপোর্ট, নিউজ বাংলা প্রতিদিন। এই উত্তাল পরিস্থিতিকে আমাদের জয় করতে হবে, ভারতবাসীকে একত্রিত থাকতে হবে। যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা অলরেডি দেখছি যে যুদ্ধ লেগে গেছে। তো এই যে একটা অস্থির পরিস্থিতি, এত 26 জন মানুষের প্রাণ গেছে, তো এটা তো সোজা কথা নয়। অনেক মেয়ের সিঁদুর মুছে গেছে। তো এটা তো খুব সাংঘাতিক একটা পরিস্থিতির মধ্যে রয়েছে, যাতে আমাদের এই পরিস্থিতি যাতে যেটা হয়ে গেছে সেটা তো আমরা ফেরাতে পারবো না, কিন্তু আর যাতে কোনো বিক্ষোভ বা আর কিছু না হয়। এবার একটু শান্তি আসুক এবং প্রত্যেকের সাথে এক হয়ে যদি থাকতে পারি, তাহলে তো আমরা অনেক কিছুকে জয় করতে পারবো। তার জন্যই এই রবীন্দ্রনাথের দেখানো পথেই আমরা এগোচ্ছি, যে সম্প্রীতির হাত ধরে রাখি। আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস। সেই উপলক্ষে সৃষ্টি নৃত্য সংস্থা আজকে সকাল থেকেই তারা পথযাত্রার মাধ্যমে রবীন্দ্র ভবনের সামনে এসে তারা রাখি বন্ধন উৎসব পালন করছে। আপনারা জানেন যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধনের মাধ্যমে বার্তা দিয়েছিল যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং একে অপরের প্রতি ভালোবাসা। এখন বর্তমানে যা সময় চলছে আপনারা জানেন, আমাদের প্রতিবেশী দেশ, তার সঙ্গে আমরা যুদ্ধে জড়িয়ে পড়েছি। একতরফা সাম্প্রদায়িক সম্প্রীতি, উস্কানিমূলক ব্যবহার এবং ভারতবর্ষের নিরীহ মানুষকে আক্রমণের প্রতিবাদে আজকে এই যুদ্ধে নামতে বাধ্য হয়েছে। দলমত নির্বিশেষে সমস্ত ভারতবাসী যাতে একভাবে এই সময় এক থাকি আমরা, সেই বার্তাই আজকে এই আমাদের পদযাত্রার মাধ্যমে দেওয়া হলো। আমরা সমস্ত দেশবাসীকে বলবো, আপনারা সচেতন।